পাকা আমের এই সময় পাকা আম দিয়েই তৈরি করে নিন দেখতে লোভনীয় এবং খেতে দুর্দান্ত স্বাদের এই ডেজার্ট আইটেম। এই ডেজার্ট আইটেম তৈরি করা যতটা না সহজ, খেতে তার থেকেও বেশি মজা। আর এখন বাইরে যে পরিমাণ গরম পড়ছে, এই গরমের সময় ঠান্ডা ডেজার্ট খেতে অনেক বেশি ভালো লাগে। এজন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এখন এই দুধের সাথে স্বাদমতো চিনি এবং আগে থেকে কিছুটা সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম, এই সাবুদানা এখানে দিয়ে ভালোভাবে দুধ, সাবুদানা ও চিনি মিশিয়ে নেব। তারপরে আমি মিডিয়াম আঁচে এটাকে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। এখন আমি সাবুদানার মিশ্রণটি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার আমি এর সাথে একটি আমের পেস্ট এবং ছোট ছোট করে কিউব করা আমের টুকরো মিশিয়ে নেব। তারপরে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে এটা পরিবেশন করব। বাসায় অতিথি আসার আগে কিন্তু আপনি এই সহজ ডেজার্ট আইটেমটা তৈরি করে রাখতেই পারেন। অতিথি আপ্যায়নে কিন্তু আমের এই ডেজার্টটি সেরা একটি ডেজার্ট। আর এটি তৈরি করা কতটাই সহজ আপনারা তো দেখতেই পারলেন। আর আমার এই ডেজার্ট আইটেমটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। এটা ট্রাই করলেই বুঝতে পারবেন খেতে কতটা বেশি মজা হয়। আর এমন সহজ ও সুন্দর রেসিপি পাওয়ার জন্যই আমার পেজের সাথেই থাকবেন। আর রেসিপিটা আপনার ভালো লেগে থাকলে রেসিপিটা অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, যাতে করে তারাও এমন সুন্দর রেসিপি দেখতে পারে এবং শিখতে পারে। বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। এখন আমি পরিবেশন করার সময় উপর থেকে কিছুটা আইসক্রিম এবং বাদাম ও কিশমিশ দিয়েছি, এটা একেবারে অপশনাল।